আমি গতকালকে জলসায় গেলাম, কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূর, ঢোলাহাট বলে একটা জায়গা। জি জি, তো সেখানে কি বলবো, হাড়ের গায়ে চামড়া জড়ানো, টোটালে লোকটার ওজন, তার ছেলেটা মাস্টার মশাই, তিনি আমাদের খুব ভক্ত মোহাম্মতের লোক, বললো হুজুর আমার আব্বার ওজন 37 কিলো। ক কিলো? বয়স 92 বছর। কত বয়স? 37 কিলো ওজন, 92 বছর বয়স, একদম বুড়ো পুরো চাঙ্গা, এই সুন্নতি পোশাক, মুখ ভরা দাড়ি, আর তার চেহারা দেখলে মনে হবে লোকটা আল্লাহ। তো সেই বেচারা আমার সঙ্গে দেখা করতে এসছে, তার দেখে আমার খুব লজ্জা লাগছে যে এনার মতো মানুষ, বাস্তবিক বলছি, আমরা তো মানুষ চিনি ঘুরে ঘুরে, তো লোকটার চেহারা দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা সত্যকারের আল্লাহওয়ালা লোক। তো সেরকম একটা লোক আমার সঙ্গে দেখা করতে এসছে, আমার বিরাট লজ্জা লেগেছে। আমি তখন গাড়িতে উঠে পড়েছি, চট করে নেমে পড়লাম, নেমে লোকটার সঙ্গে সালাম মুসাফা করে একটু বুকে মিলে, কি হাসি খুশি মন, কি হাসি খুশি মন। দোয়া করেন আমি যেন মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত আমল ঠিকঠাক করতে পারি। তাহলে নিজের কবরের চিন্তা, নিজের হাসরের চিন্তা আমি নিজে করব না, কেডা কখন খতম পড়ে, কেডা কখন ওয়াজ দিয়ে, কেডা কখন দান করে আমার রুহে সওয়াব ফটাবে, আমি সেই আশায় আশান্বিত হয়ে বসে থাকব, এটা কখনো বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ না। আর ধর্মটা বুড়ো বুড়িরও কাজ না বাবা। আমি বলেছি তো 15 বছর বয়স শুরু, ধর্ম জীবনের দায়িত্ব শুরু। যে 15 বছর বয়সের আমাদের যুবক যুবতীগুলো, তাদের ঠাঁটভাট পোশাক পরিচ্ছদ এবং বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার, সেই সঙ্গে মোবাইলের পিছনে সময়ের ব্যয়, এই সঙ্গে আড্ডাবাজি রং তামাশা, এই করেই চলছে বেশি পরিমাণ যুবক যুবতীদের জীবনযাত্রা। একটু আগে বলেছি তো, যৌবনকালে ইবাদত করছে না, মাঝ বয়সে খানিক দিন করবে, জি 50 পার হবে না, তার আগে ব্যথায় জবত হব। খোঁজ নেন কিতনা বয়স্ক পুরুষ আর মহিলা, তাদের অন্য কোনো রোগ না থাক, তারা ব্যথার কাছে জব্দ। কথা বলছেন না কেন? জিজ্ঞেস করুন কেমন আছেন, ভালো আছে, ব্যথায় বড্ড কষ্ট, ব্যথায় উঠতে পারি না, শীতের সময় সকালে ওঠাই যায় না। সময় থাকতে মূল্য দিতে। আল্লাহ পাকের নবী বলেছেন, নি'মাতানি মাগবুনুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহর দেওয়া দুটি নিয়ামত, যে দুটি নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। অধিকাংশ মানুষ কি খায় বললাম? ধোঁকা খায়। খোদ রাসূল বলছেন দুটি বিষয়ে অধিকাংশ মানুষ ঠকে। কি কি? রাসূল বললেন, নাম্বার 1 as-সিহহাতু, প্রথমটা হলো সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন অসুস্থতার মূল্য বোঝে না, ঠিক না ভুল? তখন মনে করে আমি কখনো অসুস্থ হব না, সুস্থ এখন চাঙ্গা। জি, সেজন্য অসুস্থ হলে তার জন্য কতটা ক্ষতির কারণ হবে, তার কাজে কামে, রুজি রোজগারে, সংসার নির্বাহে কতটা বিপদ আসবে, সে তখন বোঝে না যখন সুস্থ থাকে। কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন বুঝতে পারে যে কতটা বিপদে পড়লাম। এই জন্য নবী বলেছেন, তুমি সুস্থ আছো, সুস্থ আছো রোজগার করে নাও, সুস্থ আছো পড়াশোনা করে নাও, সুস্থ আছো নামাজ কালাম পড়ে নাও, তুমি সুস্থ আছো সংসারের কিছু উন্নতি ঘটাও। জি, যখন তুমি অসুস্থ হবে মনের ইচ্ছা থাকলেও আর করতে পারবে না।
অথচ প্রচুর মানুষ সুস্থতার পিরিয়ডটাকে হেলায় নষ্ট করছে। কথা বলে কত কত ছেলেরা সুস্থ আছে তাসে, জুয়ায়, গ্রামবোটে, টিভিতে, মোবাইলের ফ্রি ফায়ারে, পাবজিতে এই করে করেই মূল্যবান সময়গুলোকে একদম স্রোতের মতন নষ্ট করে ফেলছে। রাসূল বলেছেন আরেকটি হলো ফারাগ, যার বাংলা মানে হলো অবসর। ভাই সময়ের অবসর সবসময় পাওয়া যায় না। এই যায় কি প্রত্যেকটা মানুষের একটা অবসর পিরিয়ড আছে। প্রত্যেকটা যে চাকরি করে তার ছুটিটা একটা অবসর। যে চাষবাস করে, ভাই চাষবাস করে উঠে এলো, অন্তত কিছুদিন একটু স্বস্তি পেলাম, আবার ঘাসটা তখন আবার নিড়ানো যাবে মাসখানিক, অন্তত মাথার যন্ত্রণা। কথা বলে যারা ব্যবসা করে তাদেরও একটা মন্দা বাজার আছে না? নেই একদম। আরে বাবা আমরা ওয়াজ করি, আমাদেরও একটা অবসর পিরিয়ড আছে। যেমন আমাদের দেশে ঘরে বর্ষাকালে ওয়াজ নসিহত হয় না, করাও যায় না, ঠিক কিনা বলে? তাহলে ওই পিরিয়ডটা আমার মতো বক্তা যারা তাদের ভাবতে হবে এটা আমার অবসর। তো রাসূলুল্লাহ বললেন তোমার জীবনে যখন তুমি অবসর পাও, যখনই অবসর পাও, আমার মায়েদের কথা যদি ভাবি তো তাদের এমনি সিজনারি অবসর নেই। বর্ষাকালে কি রান্না কম হয় না গরমকাল? তাহলে ওদের যেহেতু রান্নার দায়িত্বের কাজ বিশেষভাবে, তাহলে কোন সময় ওদের সিজন হিসাবে কাজ কম নেই, কিন্তু দিনে দিনে ওদের একটা অবসর আছে। দেখবেন মনে করুন সন্ধ্যাবেলা রান্না হয়ে গেছে রাত 7টার দিকে, স্বামী হোক ছেলে হোক তারা এখন বাজার ঘাটে কাজে কামে আছে, ওরা 9টার দিকে বাড়ি আসবে। তো আমার এই 2 ঘন্টা সময়টা আমার জন্য অবসর। কথা ঠিক ঠিক না ভুল বলছি? জি, এই 2 ঘন্টা সময় আমার জন্য অবসর। কিংবা খাইয়ে দাইয়ে দিলাম রাতের বেলা, সবাই এবারে শুয়ে বিশ্রাম করবে, জি আমি এখন অবসর। ইচ্ছা করলে ঘুমাতে পারি, ইচ্ছা করলে একটু কোরআন পড়তে পারি, ইচ্ছা করলে ঘুমাতে পারি, ইচ্ছা করলে 2-10 মিনিট আল্লাহ আল্লাহ করতে পারি। আমি 2 ঘন্টা সময় পেয়েছি, ইচ্ছা করলে একটা নামাজ শিক্ষা বই পড়তে পারি, ইচ্ছা করলে একজন মহিলা জীবনী আদর্শ জীবনী পড়তে পারি, ইচ্ছা করলে ওই সময়টা আমি উযু করে নামাজের পাটি ফেলে একটু কিছুক্ষণ তওবা ইস্তেগফার, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো একটু পড়তে পারি। এই অবসর সময়কে যারা কাজে লাগায় তারাই বুদ্ধিমান। আর যদি মারা মনে করে রান্না বাড়া হয়ে গেছে একটু ওই যার কাছকে গল্প করে আসি, রান্না হয়ে গেছে একটু মোবাইলটা ঘেঁটি, রান্না হয়ে গেছে টিভির নবটা মোড়াতে একটু সিরিয়াল চালাই, বিষ মারা গেল। কথা বলে জি। সুতরাং আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি। আমি বলতেছিলাম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা সেই ধর্মটাকে নিজেদের ধর্ম হিসাবে গ্রহণ করেছি। ফলে ইসলাম ধর্মের রীতিনীতি বিধি বিধান আমাদেরকে পালন করা লাগবে, ইসলামের প্রতি আমাদের ভক্তি মহব্বত দেখানো লাগবে, ইসলামটাকে আমার জীবনের অবিচ্ছেদ্য একটি ডিউটি বলে মনে করতে হবে। জি, যদি আজকে তার গুরুত্ব না দেই তাহলে মরণ দুয়ারে যখন আল্লাহরে বলবো যে আল্লাহ ফিরিয়ে দাও, এইবার যে আমি ভালো কাজগুলো করে আসবো, বলছিলাম মনে আছে আমার আল্লাহ কি বলবেন? কাল্লা, কখনোই না। আচ্ছা বলেন তো, আমরা যারা বুড়োর দলে চলে গেছি, দাড়ি পেকেছে চুল পেকেছে মানে আমরা বুড়োর দল, তাই তো নাকি? দাড়ি পাকার আগ পর্যন্ত নাই বলা যায় জওয়ানের দলে। আচ্ছা এরকম 2-4টে বুড়ো যদি এক জায়গায় বসে তসবিহটা হাতে নেয়, তসবিহ হাতে নেছে, আর বুড়ো তসবিহ হাতে নিয়ে
শুধু এই দানা টেনতেছে, দানা টেনতেছে আর বলতেছে যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো। এই শত দানার তসবি না, হাজার দানার তসবিও যদি টানে বাবা, তা যৌবন কি ফেরবে? এই কথা বলে ফেরবে যৌবন? তাহলে যদি বেঁচে থাকতে যদি যৌবন ফিরে আসুক, যৌবন ফিরে আসুক, যৌবন ফিরে আসুক, এই তসবি যদি কেউ পড়ে বাবা, যৌবন যদি না ফেরে তো মরণ দুয়ারে বলবো আল্লাহ একটু ফিরিয়ে দাও, আল্লাহ একটু ফিরিয়ে দাও, আল্লাহ একটু ফিরিয়ে দাও। এই অযৌক্তিক দাবি আল্লাহ নেয়। কি দিয়ে আপনাদের বোঝাবো? জ্ঞানী তো কেউ কম না, সব কম্পিউটারের যুগে ছেলে পিলে, এদের জ্ঞান চাঙ্গা। জি, কাঁদতে কবে কপাল খুলবে তারই অপেক্ষা। জি, তবে এই কথাগুলো শুনলে একটু মনে জোয়ার আসে, কথাগুলো শুনলে একটা জাগ্রত অবস্থা তৈরি হয়। হয়তো কথাগুলো শুনতে শুনতে একদিন ইবলিস মার খায়, তখন মানুষটা ধর্মমুখী হয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে বান্দা তুই তো ফিরতে চাচ্ছিস, বল না তুই আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। ও ভাইরা আমার, যুবকেরা, পর্দার মায়েরা, একটু মনোযোগের সঙ্গে শোনো। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, তুমি তো আজকে ফিরতে চাইছো, একবার তুমি বলো না আমি কি তোমাকে বয়স দেই? কি বলতে? যে লোকটা মনে করুন 70 বছর বয়সে মরছে, আর ওই লোকটা অবস্থা বেগতিক দেখে এখন বলছে আল্লাহ ফিরিয়ে দাও। তা আল্লাহ বলছেন তুই ফিরতে চাচ্ছিস তো তুই বল আমি কি তোর বয়স দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে উপদেশ নিতে ইচ্ছা করে সেই বয়সে সে উপদেশ নিতে পারত। আল্লাহর কথার যুক্তি আছে না নাই? আরে বাবা, তুমি ধর্ম করছো না, তোমার বয়সী যুবকটা ধর্ম করছে। তুমি ধর্ম করছো না, তোমার মতো মাঝ বয়সী লোকটা ধর্ম করছে। তুমি ধর্ম করছো না, তোমার মতো বৃদ্ধটা ধর্ম করছে। হে যুবতী, তুমি ধর্ম করছো না, তোমার মতন কত যুবতী রয়েছে সে পর্দাবৃতা হয়ে ধার্মিকা হয়ে চলছে। হে মেয়ে, ঘরের বউ, তুমি ধর্ম করছো না, তোমার মতো আরেকজন গৃহিণী পরের বাড়ির বউ সে ধর্ম করছে, সংসারও করছে। তোমার মতো কত বৃদ্ধা ধর্ম করছে। ঠিক কিনা বলো? আমি গতকালকে জলসায় গেছিলাম, কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূর, ঢোলাহাট বলে একটা জায়গা। জি জি, তো সেখানে কি বলবো, হাড়ের গায়ে চামড়া জড়ানো, টোটালে লোকটার ওজন, তার ছেলেটা মাস্টার মশাই, তিনি আমাদের খুব ভক্ত মোহাম্মতের লোক, বললো হুজুর আমার আব্বার ওজন 37 কিলো। ক কিলো? বয়স 92 বছর। কত বয়স? 37 কিলো ওজন, 92 বছর বয়স, একদম বুড়ো পুরো চাঙ্গা। এই সুন্নতি পোশাক, মুখ ভরা দাড়ি, আর তার চেহারা দেখলে মনে হবে লোকটা আল্লাহ। তো সেই বেচারা আমার সঙ্গে দেখা করতে এসেছে, তার দেখে আমার খুব লজ্জা লাগছে যে এনার মতো মানুষ, বাস্তবিক বলছি, আমরা তো মানুষ চিনি ঘুরে ঘুরে, তো লোকটার চেহারা দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা সত্যিকারের আল্লাহওয়ালা লোক। তো সেরকম একটা লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমার বিরাট লজ্জা লেগেছে। আমি তখন গাড়িতে উঠে পড়েছি, চট করে নেমে পড়লাম। নেমে লোকটার সঙ্গে সালাম মুসাফা করে একটু বুকে মিলে, কি হাসি খুশি মন, কি হাসি খুশি মন। দোয়া করেন আমি যেন মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত আমল ঠিকঠাক করতে পারি। জি, তো আমিও লোকটার সত্যিকারের একজন সাধারণ লোক হিসাবে, অত দিনদার মানুষ, আমি লোকটার কাছে খুব দোয়া চাই
লোকটা আমায় কি বলছে জানেন? বলছে হুজুর আমি আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আপনি কি করে জানেন? বললে আপনারা সংগঠন করেন, মাদ্রাসা চলান, আমার ওই ছেলে মাস্টার মশাই ও আমার সব দেখা, আমি সব বাড়ি বসে বসে দেখতে পাই। সেই জন্য আপনাদের খেদমত, আপনাদের মেহনত, আপনারা যা করেন সব দেখি, আপনাদের জন্য আমি তাহাজ্জুদ পড়ে দোয়া দেব। জি। আর ওইরকম বুড়ো আমাদের দেশেও কত নজরে পড়ে, আর সে দেশেও পড়তে পারে, কথা সেটা না। জি। ও এক কাপ চা খাওয়ার নাম করে দোকানে গিয়ে বসে 3 ঘন্টা ওখানে টুতে দে বাড়ি আসতে। এমন কপাল পড়া যে বয়স হয়ে গেছে, যখন তখন আজরাইল নিতে পারে, তার অন্তত সময়টা নষ্ট করব না, একটু নামাজ কালাম পড়ে তাসবিহটা নিয়ে একটু আল্লাহ আল্লাহ করি, একটু দরুদ শরীফ পড়ি, একটু কলেমা শরীফ পড়ি। এরকম কপাল পড়া বুড়ো অনেক আছে, সময়গুলো খুঁজবি মানে কুটকেজেরি করে করে শেষ করছে, দুটো নেকি জোগাড় করে। এ আছে না নাই? কি হবে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বললেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। ও বান্দা তুই ফিরতে যাচ্ছিস, কিন্তু তুই বললাম তোরে কি আমি বয়স দেইনি যে বয়সে তুই ইচ্ছা করলে পরে তুই উপদেশ গ্রহণ করতে পারতিস। তুই ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতিস, করিসনি। ওয়াজাআকুমুন নাযীর, তোর কাছে এসেছিল ভয় দেখানেওয়ালা লোক। মসজিদের ইমাম ভয় দেখিয়েছিল জাহান্নামের ভয়, মঞ্চের বক্তা ভয় দেখিয়েছিল কবরের আযাবের ভয়। জি, শুনিসনি? সুতরাং তোর মরণ যন্ত্রণা আর মৃত্যুর পরের আযাবের স্বাদ তোকে চাখা লাগবে। কারণ ফামালিল যালিমিনা মিন নাসীর, যারা অত্যাচারী, আমি আল্লাহ বলছি, যারা অত্যাচারী তাদেরকেও সাহায্যকারী হয়। সাহায্য করলে আমি করব, তা আমি অত্যাচারীকে সাহায্য করি না। তুই আমার প্রতি অত্যাচার করেছিস, আমার বিধানের প্রতি অত্যাচার করেছিস, আমার হুকুমকে অগ্রাহ্য করে তুই আমার প্রতি অপমানজনক ব্যবহার করেছিস। সুতরাং তোর মতো জালেমের আমার কাছে কোনো সাহায্য না। হে ভাই, যদি কথাগুলো বিশ্বাস না করলাম তাহলে ইমানদার বলে দাবি করে লাভটা কি? ইমানদার মানেই তো বিশ্বাসী। ইমানদার মানে কি? বিশ্বাসী। জি প্রিয় ভাইরা আমার, শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মানুষগুলো কি বোঝে না? আমি যার বয়স বাড়িয়ে দেই তার গতিবিধিতে, তার সৃষ্টিতে কিছু পরিবর্তন ঘটিয়ে দিই। কি বাস্তব কথা। বয়স বাড়লে বুদ্ধি কমে যায়, বয়স বাড়লে স্মৃতিশক্তি কমে যায়, বয়স বাড়লে গায়ের শক্তি কমে যায়, বয়স বাড়লে গায়ের টান 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 চামড়াগুলো ঢিল ঢাল হয়ে যায়। জি, বয়স বাড়লে রোগ বেড়ে যায়। ভাই, সর্বোপরি বয়স বাড়লে স্মৃতিশক্তি হারিয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা, তোর বয়স যখন বাড়িয়ে দেয় তখন তোর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটিয়ে দেয়। সুতরাং তুই বয়স বাড়ার অপেক্ষা করিস না। দিন আসছে যেদিন শক্তি কমে যাবে, বুদ্ধি কমে যাবে, স্মৃতি শক্তি কমে যাবে, তোর গায়ের শক্তি কমবে, গায়ের চামড়া ঢিল ঢাল হয়ে যাবে, তোর হাতে পায়ের শক্তি কমে যাবে, তখন তুই ইবাদত আমল করতে পারবি না। সুতরাং যখন শক্তি টন্ডনে, বুদ্ধি টন্ডনে, জ্ঞান যখন সুপ্ত জ্ঞান, তুই এই সময় ইবাদত কর, তাহলে বুড়ো বয়সে পেনশন পাবি। সুবহানাল্লাহ হবে না? বলেছি না আগে, সরকার দেয় টাকার পেনশন, আমার আল্লাহ দেবে সওয়াবের পেনশন। তবে আগে থেকে ডিউটি করে যেতে হবে, আগে থেকে ডিউটি করে যাওয়া লাগবে,
তাহলে যখন বৃদ্ধতার কারণে আর রোগের কারণে ইবাদত করতে পারবি না, তোরা আগের মতন সওয়াব আমি আল্লাহ দিয়ে যাব। সুবহানাল্লাহ। জি, অতএব ফিরতে তুমি সেও। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, লাওলা আখরতানি ইলা আজালিন করিবিন লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বললেন, কোন মানুষের যখন মরণ কাছে চলে আসে, মরণ কাছে চলে এলে ওই লোকটা তখন বলে, আল্লাহ তুমি এই একটু নিকটবর্তী একটা সময় আমার একটু অবকাশ দাও। নিকটবর্তী সময় মানে ফর এক্সাম্পল তুমি একটা দিন সময় দাও, আজকে আর নিও না, কালকের দিনটা নিও। কি করবি বান্দা? তো তখন বলে যে তুমি একটুখানি আমার সময় দাও, আমার যা টাকা পয়সা ধন দৌলত যা আমি স্টক করে রেখেছি সবগুলো দান করে দেবো, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, গরিব দুঃখীদের দেবো, একদম পুরো শূন্য হাতে আসবো। ছেলে ছেলেদের জন্য কিচ্ছু রাখবো না, ওরা খেটে খাক দান করবে। তার আগে জীবনব্যাপী কৃপণতা করেছে, এইবার একটু ফিরে দিন। বলে নিকটবর্তী সময়, তো নিকটবর্তী সময় মানে ধরে নেন একদিনে দান করে ফেলা যাবে না? যাবে না? হ্যাঁ না বলেন না? একদম ধুয়ে বুঝে সাপ সাপ দেওয়া যাবে। একদিন লাগবে না, 10 মিনিট, 10 মিনিট একটা ডেবিতে লিখে সই করে দেন যে আমার সমস্ত সম্পত্তিগুলো আমি অমুক মসজিদে অমুক মাদ্রাসায় সব উইল করে দিলাম, কোটে ফেললি হয়ে যাবে, ছেলে পেলেরা কিছু থাকবে না। আর কি করবি? ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি একটা দিন সময় দাও, দিলে আমি তওবা তিল্লা করে একদম নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পুরো আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে যাবে। জি, বান্দার বলা শেষ। আল্লাহ বলে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এ বান্দা তুই মনে রাখিস, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কোন মানুষকে এক বিন্দু পরিমাণ অবকাশ দেয়া হবে না। তোকে তো আগে তো বলেছি, আগেই তো জানিয়ে দিয়েছি, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোর যখন মরণের নির্ঘণ্ট চলে আসবে, এক মুহূর্ত অগ্রপশ্চাৎ করা হবে না।